নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে ইসি। কারণ প্রতিষ্ঠানটি মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এদিকে নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সাথে বৈঠক করেছে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সুষ্ঠু ভোটে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ওআইসি। দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা যথাযথ করতে এরই মধ্যে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, কিন্তু ইসি অন্তত 10টি সুপারিশের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে। প্রতিষ্ঠানটি মনে করছে সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। আমরা ঐকমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওআইসি-ভুক্ত 10টি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে ইসি সানাউল্লাহ জানান, ওআইসি-ভুক্ত কিছু দেশ আগামী নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জানান, কথা হয়েছে প্রবাসীদের ভোট নিয়েও। মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। জানান, সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছে ওআইসি। সহযোগিতার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওতমান। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience, especially for the overseas voters, for a free, fair and credible election. জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প দেখছে না ইসি। আমরা প্রক্সি ভোটটা সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।